হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ সকাল সকাল না আমি একটুখানি বেরিয়েছিলাম দোকানে, কারণ ঘরের ঠাকুরের জন্য ফুল ছিল না, তো সেই কারণে গেছিলাম ফুল আনতে। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8:30 মতন। তো অনেকটা সকালবেলায় আজকে বেরিয়ে গেছিলাম। বর্মশাই যখন অফিসে যাচ্ছিলো তো ওর সাথেই বেরিয়েছিলাম, ও আমাকে নামিয়ে দিয়ে ওখান থেকেও বেরিয়ে গেছে। আর আমি আমার যেটুকুনি যা কেনার ছিল সমস্ত কিছু কেটে নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল যেহেতু গেছি, ঘরের কাজবাজ একদমই করে রেখে যেতে পারিনি, তো এখন ফার্স্টেই চলে এসেছি। ঘরটরগুলো আগে পরিষ্কার করে নেব, বিছানা সমস্ত কিছু তুলে নিয়েছি। আর আজকে না সকাল থেকে ওয়েদারটা একটু ভালো হয়ে রয়েছে, কারণ কি কালকের সন্ধ্যাবেলার দিকে আমাদের দিকটা একটু হালকা পরিমাণে বৃষ্টি হয়েছে, তার সাথে মেঘ ডাকছিল খুব, তো সেই কারণে বোধহয় ওয়েদারটা একটু ভালো আছে। আর কালকে না বর্মশাই অনেকগুলো জামা কাপড় কেচেছিল, আমি সমস্ত কিছুই ভাঁজ করে কালকেই রেখেছি, তবে আলমারিতে আর তোলা হয়নি, কারণ কালকে সন্ধ্যাবেলায় একটু ব্যস্তই ছিলাম, সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, তারপরে এসেও একটু ব্যস্ত ছিলাম, তো সে কারণে এই কাজগুলো আর হয়ে ওঠেনি। তাই আজকে সবার আগে আমি আলমারিতে সমস্ত জামা কাপড়গুলো ভরে দিচ্ছি। আর আমি না যতটা পারি জামা কাপড়গুলো সামনেই রাখার চেষ্টা করি, কারণ ও নতুন প্রত্যেক দিন একটা একটা করে জামা পরে যায়, তখন আমাকেই বার করে দিতে হয়, তো সেই কারণে কি হয়, বেশি ভেতরে রাখলে আমারই অসুবিধা হয়, তো সমস্ত জামা কাপড়গুলো সামনের দিকেই রাখলাম। আর এখন না প্রত্যেক দিনই ভাবছি সমস্ত কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করেই করে নেওয়ার চেষ্টাও করছি, যাতে তাড়াতাড়ি করে স্নানটা করে পুজো দিয়ে নিতে পারি, কারণ বেলার দিকে পড়লে না এত পরিমাণে গরম লাগে, যত রোদ ওঠে তত বেশি গরম লাগে, তো সেই কারণে খুব কষ্ট হয়। তো যতটা পারি তাড়াতাড়ি চেষ্টা করবো এখন থেকে কাজগুলো করে নেওয়ার। আর আজকে না বেশ অনেকটা ফুল দিয়েছিল, আর আজকে এমনিতেও সোমবার, সেই কারণেই আমার আরও ফুলটা আনতে যাওয়া। তো এখানে আমি সমস্ত ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোটা আগে দিয়ে নেবো। আগে চন্দন পেটে সমস্ত ঠাকুরের পায়ে তুলসী পাতা দিয়ে দিলাম, তবে আমি গণেশের পায়ে তুলসী পাতা দিই না, কারণ গণেশের পায়ে তুলসী পাতা দিতে নেই, আর শিব ঠাকুরের পায়েও দিই না। তো এখানে বেলপাতা সমস্ত কিছু দিয়ে আমি আজকে সুন্দর করে আগে পুজোটা দিয়ে নেব। আর সোমবারের দিন কেন, এমনি যে কোনো দিনেও না পুজোটা একটু করতে আমার ভালোই লাগে, আমি এমনিতেও পুজো টুজো দিতে একটু ভালোই বাসি। আর ঠাকুর ঘরে এলে আমার একটা মনের মধ্যে আলাদা শান্তি পাই, আমি জানি না কেন। ভগবানের কাছে আমার চাওয়ার কিছুই নেই, তবে আমি না চাইতেও ভগবানের কাছে অনেক কিছুই পেয়েছি। তো যাই হোক, আমার এই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নেব। আর পুজোটা দেওয়া হয়ে গেলে আমার আর সেরকম কিছু কাজ থাকে না মোটামুটি। তবে আজকে অনেকগুলো জামা কাপড়ও কেচেছিলাম, তবে সেগুলো কিছুই মেলা হয়নি। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার সুন্দর করে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর আজকে না অনেকগুলো অপরাজিতা ফুলও দিয়েছিল, আর শিব ঠাকুরের তো প্রিয় ফুল অপরাজিতা ফুল, আকন্দ ফুল, তো এগুলো দিয়ে পুজো দিতে হয়। তো তারপরে আমি পুজো দেওয়ার পরে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর আজ ব্রেকফাস্টটা করতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 11টা মতন বেজে গেছিলো। তো তারপরে কিছু জামা কাপড় কাচার ছিল, আর এখন প্রত্যেক দিনই টুকটাক জামা কাপড় থাকে, কারণ এখন টুকটাক বাইরে বেরোনো হয়, তো সেই জামা কাপড়গুলো কেচে রাখি, না কেচে রাখলে না এখন একটা জামা দুদিন পরা যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব